ওয়ালাইকুম আসসালাম। এই রাখো রাখো রাখো, এই জায়গা খারাও, আমি আইতে আছি। তাড়াতাড়ি আসেন। এটা আয়না জানতো আল্লাহর পো আমারে দরাইয়া প্রমোশন লইবা, ফুল বানুরে বিয়া করবা, করাইতেছি বিয়া হারাও। আরেকটা ফেসের মধ্যে হলাই তুইব। দাদা হলে কাবিলা শালার পো কালকা তুই আমার চেক পোস্টে আইলে হয় তোর আমি কালকা 24টা বাজাবো, নইলে আমার নাম দারোগা পাবি না। শের খানের ভাগ্নি, তাতে আমার কি? জিনিস টসটসা তরতাজা, লাউয়ের ডগার মতো বাতাসে দুলতেছে। শের খান আসার আগেই খাওয়া দাওয়া শেষ। কি চাও? ছবি আঁকা শিখতে চাই। আমি তোমার এই নরম হাত ধরে রং তুলি দিয়ে ছবি আঁকা শিখতে চাই, শেখাবে? বাঁচাও! 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 সাথী কথা বলতে পারে? সুন্দর, ছাড়ো বলছি আমাকে।
দাঁড়াও, এই শোনো, শোনো, দাঁড়াও, দাঁড়াও বলছি, চলেন আপা। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। তুমি কথা বলতে পারো সাথী? তুমি কথা বলতে পারো? কি হলো, কথা বলছো না কেন? চুপ করে দাঁড়িয়ে থেকো না সাথী, কথা বলো। আমি তোমার কণ্ঠস্বর শুনতে চাই। সাথীর কণ্ঠ শোনার কোনো দরকার নেই, পচ্ছাবেন। তুমি চুপ করো, মিথ্যেবাদী কোথাকার। মিথ্যাবাদী? আমি আবার কখন মিথ্যা কথা কইলাম? আমি আবার কখন মিথ্যা কথা কইলাম? তুমি বলনি সাথী কথা বলতে পারে না, সাথী কানে শোনে না, সাথী বোবা কালা? তোমার কথা সত্যি ভেবেই আমি এতদিন সাথীকে কিচ্ছু বলিনি। যদি জানতাম সাথী বলতে পারে, শুনতে পারে, তাহলে কবেই আমি ওকে জানিয়ে দিতাম। কি জানা দিতা? জানিয়ে দিতাম আমার অনুভূতির কথা, জানিয়ে দিতাম আমার আমার ভালোবাসার কথা। আপনি আমার সাথে আসুন। তুমি দাঁড়ো, ওনার সাথে আমার কিছু কথা আছে। চলুন। চলো। আপনি আমাকে ভালোবাসেন, তাই না? হুম। আমাকে আপনার খুব ভালো লাগে, তাই না? হুম। কিন্তু আপনি কি এর পরিণতি জানেন? যদি আমার মামা জানতে পারে আপনি বারবার আমাকে ডিস্টার্ব করছেন, তাহলে আপনার মাথার ঘাড়ে থাকবে না। তাই আমার পিছু নিয়ে ছেড়ে দিন। ও ম্যাডাম, যেতে যেতে শুনে যাও, প্রেমিকরা কখনো মরার ভয় করে না। সো এই সবুজ তোমাকে ভালোবাসে, ভালোবাসবেই। এই কক্সবাজার থেকে এই সবুজ সাথীকে না নিয়ে যাবে না, অ্যান্ড ইটস মাই চ্যালেঞ্জ। তুমি কি দেখেছো আমার মাঝে? কেন তুমি বারবার আমাকে বিরক্ত করছো? ভালোবাসার ডালি নিয়ে বারবার দাঁড়াচ্ছ আমার মনের আঙিনায়। তোমাকে আমি না পারছি ফেরাতে, না পারছি গ্রহণ করে নিতে। চোখের পাতা থেকে তোমার চেহারা আমি কোনোভাবেই সরিয়ে ফেলতে পারছি না। সবুজ, আমি জানি না আমি কি করব। মন বলছে তোমাকে কাছে টেনে নিতে, আর আমার অন্তরাত্মা বলছে তোমাকে দূরে সরিয়ে দিতে। সাথে আমি কি করব? কি রে, ঘুমোসনি এখনো? না মামি। মর্জিনা বলছিল ওই ছেলেটা নাকি আবার তোর পিছু নিয়েছে। তুই মুখে কিছু না বললো আমি সব বুঝি রে সাথী। তোর মতো বয়সটা আমাদেরও একসময় ছিল। কিন্তু যাই করিস, সবকিছুর আগে নিজের কথা ভাবিস। খালেদের হাত থেকে তোকে বাঁচানোর জন্য আমরা তোকে এখানে লুকিয়ে রেখেছি। তোর কথা এক কান দোকান হতে হতে যদি একবার ঢাকায় খালেদের কানে পৌঁছে যায়, তখন কি হবে বুঝতে পারিস তুই? আর যদি তোর মামা জানতে পারে সবুজ তোর পিছু নিয়েছে, তখন কি হবে বলতে পারিস? সবুজকে কি তোর মামা বাঁচতে দেবে? সবুজের কাছ থেকে তুই নিজেকে যত সরিয়ে রাখতে পারিস, ততই তোর জন্য মঙ্গল, আমাদের জন্য মঙ্গল। কিন্তু মামি, সবুজ খুব ভালো ছেলে। জীবনের সব ভালো লাগার জিনিস কি বাস্তবে আমাদের কাছে ধরা দেয়? আকাশের চাঁদ দেখে কার না ভালো লাগে, কিন্তু তাকে কি ছোঁয়া যায়? মানুষ চায় এক আর হয় আরেক। কিন্তু মন যে মানে না মামি। মনের উপর জোর চলে না জানি, কিন্তু যুক্তি দিয়ে মনকে বেঁধে রাখতে হয় সাথী, নয়তো তুই কষ্ট পাবি। তাই আগে থেকে তোকে সাবধান করে গেলাম।